আচ্ছা, তুমি এই জায়গাটা বুঝতে পারছো না, তাই না? আচ্ছা, আমি বলি, লাইনটা বলি যে খয়া খুরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। এই জায়গাটা তো তুমি বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা, আমি এই পুরো প্যারাটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ বুড়ির যে শারীরিক কাঠামো দেওয়া হয়েছে, তিনি কেমন দেখতে, যে বিষয়টা রয়েছে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। পুরো দেখো, সেই প্যারাটা দেখে নাও, পুরো লাইন ধরে বলে দিচ্ছি। সেই সময় এলো এক বুড়ি। কোন সময়ের কথা বলা হয়েছে এখানে? না, এই যে ফাঁপি হয়েছে, ঠিক আছে, এই যে ছোট লোকেরা, এই যে তারা বলে, কারা বলে না, ফাঁপি, ঠিক আছে। অর্থাৎ কি না, ছোট লোকেরা বলেছে যে ফাঁপি হয়েছে। ফাঁপি মানেটা কি না, বৃষ্টির সঙ্গে যদি জোরালো বাতাস বয়, মানে বৃষ্টিও পড়ছে এবং সাথে জোরালো বাতাসটাও বইছে, তখন কিন্তু তাকে ফাঁপি বলা হয়। এই সময় কি হচ্ছে না, সেই অসভ্যতা যাকে বলা হয়, অসভ্যতা মানে অসভ্য মানুষ দেখে বলো না, ঠিক আছে? অসভ্যতা মানে হচ্ছে কি, যেখানে সভ্যতা প্রবেশ করেনি। অর্থাৎ কি না, সেই গ্রামে, অর্থাৎ কোন গ্রাম না, যেখানে সেই পিচের সড়ক বাঁক নিয়েছে এবং ওইখানে একটা ছোট্ট বাজার গড়ে উঠেছে, তার কিছুটা পেছনে কিন্তু সেই গ্রাম, সেই গ্রামটার কেমন সৌন্দর্য না, সেটি বাঁশ বাগানে ঢাকা। ওইখানকার মানুষজন চাষ করেছিল, ঠিক আছে? অর্থাৎ কি, চাষ করার পর তো আর ধানগুলো সবুজেই থেকে যায় না, তাই না? একটা সময় তারাও বৃদ্ধ হয়ে আসে, তাই না? অর্থাৎ আমরা যখন বৃদ্ধ হই, তখন আমাদের যেমন চুল পেকে যায়, তেমনি যখন ধান বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তার কালার হয়ে যায় হলুদ, ঠিক আছে? অর্থাৎ কি না, ধানটা পেকে গেছে। অর্থাৎ কি, এই সময় ফাঁপি হয়েছে। ফাঁপি হওয়ার পরিপ্রেক্ষিতে জল পড়েছে, বৃষ্টি হয়েছে, তার ফলে কি, কৃষকদের মনের ভিতরে একটা অনেক বড় ক্ষোভ, অনুতাপ জেগেছে। কার প্রতি না, ভগবান বা আল্লাহর প্রতি। তাদের কি মনের ভিতরে একটা ভয় আসছে যে এবার কি হবে তাহলে, যে এরকম একটা বিষয়, যে পুরো একদম ধান টান পুরো নষ্ট হয়ে যাবে, তাদের একদম পুরো মেজাজ গেছে বিগড়ে, ঠিক আছে? কি করবে তারা? ভগবানের কাছে মুন্ডুপাত মানেটা কি? মুন্ডুপাত মানে হচ্ছে অনুতাপ প্রকাশ করা, ক্ষোভ প্রকাশ করা। এখানে মুন্ডুপাত মানে কোনো গালিগালাজ নয়, কেমন, যে গালিগালাজ তোমরা ধরবে না, তারা ভগবানকে গালিগালাজ দিচ্ছে না, তারা কিন্তু নিজের মনের যে অনুতাপ তা প্রকাশ করছে। হাই ভগবান, এ কী করে দিলে তুমি জলদি করে আপনি এক কাজ করুন, যে জলদি করে যাতে বৃষ্টিটা থেমে যায়, আমাদের এই যে এত কষ্টের যে আমাদের ফল অর্থাৎ শস্য যেগুলো আমরা চাষ করেছি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো প্লিজ আপনি এক কাজ করুন, জলটা থামিয়ে দিন বা বৃষ্টিটা থামিয়ে দিন। কিন্তু এই যে অনুতাপ, এই যে যে তাদের ক্ষোভ মনের ভিতরে, তা শোনার মতো কেউ নেই। তখন যখন দেখছে, তখন একজন পাশে একজন মানে এক চাষি, যুবক চাষি, তিনি চিৎকার করে বলে উঠেছেন, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই। অর্থাৎ তিনি বলে, ধুর বাবা, মাথার উপরে কেউই নেই, কোনো শালা নেই, ধুর, এই ভগবান টগবান বলে কোনো কিছু নেই। এই যে আল্লাহ ভগবান না, এই আল্লাহ ভগবান থেকে বোঝা যাচ্ছে যে ওই গ্রামে কিন্তু হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করতো, ঠিক আছে? যখন দেখছে অনুতাপ, বিভিন্ন ধরনের ভগবানকে ডাকাডাকি করার পরে কিছু নেই, যে কৃষক চাষিদের মনের এটাই কথা যে আপনাকে বা এত আমরা পুজো করেছি, এত কিছু করেছি, তারপরে যখন আপনাকে আমি স্মরণ করছি, যখন আমাদের পাশে থাকার প্রয়োজন, তখন আপনি আমাদের পাশে নেই, ঠিক আছে? তাহলে আপনি কেমন ভগবান, কেমন আল্লাহ তাহলে আপনি, ঠিক আছে? সেটাই। তাই এখানে একজন চাষি রেগে গিয়ে বলছেন, যুবক চাষি, ওর বাবা, মাথার উপর আর কেউ নেই রে শালা, অর্থাৎ সরি, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। আর মাথার উপরে যখন কেউ থাকে না, তখন কিন্তু যা কিছুই সমস্ত কিছুই কিন্তু করা যায়, তাই কিন্তু লেখা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই ধরনের কথাবার্তা বলতে বলতে তাদের কিন্তু সেই যেখানে তারা আড্ডা মারছিল, অর্থাৎ কি না, এই যে চাওয়ালা, এখানে চাওলা না, হ্যাঁ, বইয়ে লেখা আছে চাওলার, কিন্তু তোমাদের অ্যান্সার হবে কি, চা আওলা, অর্থাৎ চা যিনি বিক্রি করেন, ঠিক আছে, তাকে বলা হয় চা আওয়ালা, ঠিক আছে? ও চাওয়ালার নাম কি না, চাওয়ালার নাম হচ্ছে জগা, ঠিক আছে? তার দোকানে পুরো ভিড় হয়ে গেছে একদম, ভিড় হয়ে যাওয়ার পরে জগার খুব সুন্দর বিক্রি হচ্ছে। জগা বলছে, বেটা তোরা এক কাজ কর, তোরা প্রচুর এরকম করে গল্প গুজব কর, যাতে করে আমার এই বিক্রিটা বাড়ে। তোরা ওই সভ্যতার ছোট্ট উনুনে আগুন পুয়োতে থাক, হাত মাত সেঁকাশেঁকি করতে থাক এবং আমার চাগুলো খেতে থাক। তোরা সেঁকে সেঁকে মরে যা, পা হাতগুলো ঠান্ডায়, তোরা এই বৃষ্টি পড়ছে, ঠান্ডা লেগেছে, তোরা একদম পুরো পা হাত সেঁক এবং তোরা মরে যাও এখানে উনুনের পাশে, কিন্তু আমার টাকা যেমন বিক্রি হয়, তোমরা যত পাচ্ছ গল্প করো, নো প্রবলেম,
ঠিক আছে। জগার এদিকে মনে খুব মানে ফুর্তি যাকে বলা হয়, যাক বাবা আমার তো খাবার জুটবে। জগা মনে মনে বলছে আমার তো খাবার জুটবে, তাই না? তোমাদের খাবার জুটুক বা না জুটুক আমি জানি না, কিন্তু আমার তো খাবার জুটবে, তাই না? কিন্তু জগা জানে যে এটা হচ্ছে ধানের মরশুম, মানে কি ধানের ঋতু চলছে। আজ না হোক কাল সে কিন্তু টাকা পাবেই পাবে, ঠিক আছে। অর্থাৎ কি ধান কাটলে তারা বিক্রি টিক্রি করবে, অর্থাৎ সে টাকা পাবে জগা, তখন তাকে সেই যে ধার করেছে সেই ধারগুলো মেটাবে। তাহলে জগার মনের ভিতরে কিন্তু একটা মনের ভিতরে খুব সুন্দর একটা যাকে বলা হচ্ছে যে একটা আনন্দ সৃষ্টি হয়েছে যে তোরা গল্প কর, আমার তো বিক্রি হচ্ছে। এই সময়টাতে কিন্তু একটা বুড়ি আসছে, ঠিক আছে। দেখো লাইনটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, এখানে আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যাতে বুঝতে পারো, ঠিক আছে। তারা কি কি গল্প করছিল, আড্ডা মারছিল, সেগুলো বললাম না, ওগুলো একটু স্কিপ করলাম, ঠিক আছে। শুনে না এবারে। সেই সময় এলো এক বুড়ি, কোন সময় নেই যে যখন আড্ডা মারছিল গ্রামের মানুষগুলো কোথায় না সভ্যতার ছোট্ট উনুনের পাশে, সেই সময়টাতে এক বুড়ি আসছে, ঠিক আছে। কেমন বুড়ি না, থুতথুরে কুজো ভিকিরি বুড়ি। দেখো এইখানে ব্যাপারটা দেখো, থুতথুরে কুজো ভিকিরি বুড়ি। থুতথুরে কারা হয়? থুতথুরে তারাই হয় যাদের বয়স হয়ে যায়, তারাই কিন্তু থুতথুরে হয়। ভিকিরি বুড়ি, ভিকিরি কারা হয় বলো তো? ভিকিরি তারাই হয় যারা খেতে পায় না, যাদের খাদ্যের অভাব থাকে, তারা ভিক্ষা করে, তাই তো। তাহলে আমরা বুঝতে পারছি যে বৃদ্ধা এই যে বুড়ি, এই বুড়ির কিন্তু খাদ্যের অভাব ছিল, ঠিক আছে। তাই বলা হয়েছে থুতথুরে কুজো মানে জানো পিঠটা একটু কুজো টাইপের, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, থুতথুরে কুজো বুড়ি, অর্থাৎ কি না বয়স হয়েছে যে কারণে সে থুতথুরে, কুজো একটুখানি, এবং ভিকিরি অর্থাৎ খাদ্যের অভাব, সে বুড়ি, ঠিক আছে। রাক্ষসী চেহারা মানেটা কি, সে খাবার দাবার খেতে পায়নি, যেমন একদম খিটখিটে চেহারা, কঙ্কালের মতো। এখানে রাক্ষসী চেহারা মানে একদম উদ্ভট চেহারা ভেবে বসো না, ঠিক আছে, যে একদম রাক্ষসের পর প্রচুর খায়, একদম প্রচুর মোটা, ওরকম কিন্তু না, ঠিক আছে। আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা যেটা ভাবি রাক্ষসী মানে বাবারি বাবা একদম কি বড়, ঠিক আছে, শূর্পণখার নাম চলে আসে এখানে, বাবা বাবা না ওটা না, ঠিক আছে। এখানে রাক্ষসী মানে হচ্ছে একদম খিটখিটে টাইপের, একদম পাতলা, একদম কঙ্কাল টাইপের, ঠিক আছে চেহারা। এক মাথা সাদা চুল মানেটা কি, এক মাথা সাদা চুল। ওই যে বললাম ধান যখন পেকে যায় তার কালার হয়ে যায় হলুদ, অর্থাৎ ধান বৃদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এই বিষয়টা কি না, বুড়ি কিন্তু বৃদ্ধ যে কারণে তার মাথার চুল সাদা, এখান থেকে বুঝিয়ে যাচ্ছে যে তার বুড়ি কিন্তু সত্যিই অনেকটাই বৃদ্ধ হয়েছে। তারপর কি রয়েছে, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, মানেটা কি, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, মানে বিষয়টা হচ্ছে কি না, তার একটাই কাপড়, কি দুঃখ দেখো বুড়িটার, তার একটাই কাপড়, আর কোনো কাপড় নেই, ঠিক আছে। একটাই কাপড় তার, সে ওই একটা কাপড়েই বারবার পরে, যার ফলে তার ওই কাপড়টাও কিন্তু ছিঁড়ে গেছে, যার এবং নোংরাও হয়ে গেছে। কাচার তো কী করে কাচবে বলো, একটা যেহেতু কাপড়, গায়ে তো কিছু দিতে হবে, তাই না? সেই একটাই যেহেতু কাপড় আছে, এরপর যদি সে আবার ওটাকে যদি আবার কাচাকাচি করে পরিষ্কার করে ধোয়াধুয়ি, তারপর আবার রোদে শুকতে দিতে হবে, তাহলে ওর গায়ে দেওয়ার মতো কিছু থাকবে কি, থাকবে না। সুতরাং সে ওই একটা কাপড়কে নিয়েই বেঁচে আছে, যে কারণে এখানে লেখা রয়েছে ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, অর্থাৎ তার পরিধানে কি রয়েছে না, ছেঁড়া নোংরা একটা কাপড়। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি বুড়ির যেমন খাদ্যের অভাব রয়েছে তেমন কিন্তু কাপড়েরও অভাব রয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে লাইনটা কি রয়েছে, গায়ে জড়ানো তেমনই চিটচিটে তুলোর একটা কম্বল। অর্থাৎ এই যে শীতের যে মরশুম, শীতের যে একটা কাল চলছে যাকে বলে প্রচণ্ড শীত, সেই সময়টাতে তার গায়ে দেওয়ার মতো একটা ভালো কম্বলও নেই কিন্তু বুড়িটার। সেই কম্বলে একটাই রয়েছে, সেটা আবার চিটচিটে টাইপের, মানে অনেক দিন থেকে ব্যবহার করার পরিপ্রেক্ষিতে দেখবে কম্বলের একটা আলাদা রকম পরিবেশের সৃষ্টি হয়, চিটচিটে টাইপের, চিটচিট করতে থাকে যাকে বলে, সেরকম মানে বুড়ির অবস্থাটা দেখো, ঠিক আছে। এক তো খাদ্যের অভাব, তারপরে আবার সে বৃদ্ধ, তারপরে আবার কাপড় নেই, শীতকালে গায়ে জড়ানোর মতো তার শরীর ঢাকাবার মতো বা গায়ে জড়ানোর মতো শীত বস্ত্র নেই, মানে বুঝতে পারছো বুড়ির অবস্থা কত কষ্ট পাচ্ছে বুড়িটা, ঠিক আছে। তারপর লাইনটা কি না, এক হাতে বেঁটে লাঠি, ঠিক আছে, ছোট্ট একটা লাঠি রয়েছে, এক হাতে বুড়ি হয়েছে, থুতথুরো কুজো বুড়ি, তারপরে লাঠি নিয়ে চলতে হবে, তাই না? দেখবে অনেক বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে চলাচল করে। তারপরে কি রয়েছে না, পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। এই যে একই তালে মানেটা কি, একদম একই সুর, যে তালটা একদম ঠুক 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 করে করে একদম আস্তে আস্তে করে করে তার লাঠি দিয়ে সে কিন্তু আস্তে আস্তে এলো। তারপরে কি রয়েছে লাইনটা না,
খুরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। এই লাইনটা তুমি বুঝতে পারছিলে না, তাই তো? এখন দেখো এই যে খয়া, খয়া মানে কি? খয়া মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া। সে যে কোনো জিনিসকেই, সে যে কোনো জিনিসই হোক, মনে করো এই যে টিউবওয়েল, ঠিক আছে, টিউবওয়েল, টিউবওয়েলের যে জায়গাটা, যেখানে প্রত্যেকটা মানুষ একটা জায়গাতে প্রতিদিন হাঁড়ি রেখে রেখে বা এই যে জল নেওয়ার যে পাত্রগুলো থাকে সেগুলো নিয়ে ওইখানে একটা জায়গাতে রাখতে রাখতে দেখবে সেটাও কিন্তু ক্ষয়ে যায়, গর্ত টাইপের মতো হয়ে যায়, ঠিক আছে। ছিল কিন্তু খুব সুন্দর প্লেন, কিন্তু পরবর্তী সময়ে একটা জায়গাতে বারবার রাখতে রাখতে সেটা কিন্তু ক্ষয়ে গেছে। এটা যেমন এক প্রকার ক্ষয় হওয়া, তেমনি জীবন স্রোতের যে একটা জিনিস থাকে, জীবন চক্র যেটা থাকে, সেটাও কিন্তু ধীরে ধীরে ক্ষয় হয়। কেমন না, এই যে যেমন আমরা ছোট্ট শিশু প্রথমে থাকি, তারপরে ধীরে ধীরে আমরা বড় হই, মানে কি ব্যাপারটা কি, আমাদের জীবনটা তো ক্ষয়ে ক্ষয়ে আসছে, তাই না? আমাদের যে আয়ু সুদীর্ঘ একটা মানে বিষয়, আমরা বেশি দিন একটা বাঁচার যে প্রক্রিয়া, সেটা তো ধীরে ধীরে আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? মানে কি, আমরা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, যত বড় হচ্ছি তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাই তো? এর হচ্ছে ব্যাপার। অর্থাৎ কি, আমরা ছোট থাকি, তারপরে ধীরে ধীরে বড় হই, তারপরে আস্তে আস্তে আমরা যৌবনে প্রবেশ করি, অর্থাৎ কৈশোরে প্রবেশ করি, তারপরে আস্তে আস্তে আমরা বৃদ্ধতে পৌঁছাই। মানে কি, আমাদের জীবন স্রোতটা ক্ষয়ে ক্ষয়ে আসছে, এটাকেই বলা হয়েছে ক্ষয়ে। অর্থাৎ কি না, বুড়ির জীবন স্রোত তা সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে এসে সে কিন্তু বৃদ্ধ অবস্থাতে পৌঁছেছে। এবং কেমন খুরবুটে, খুরবুটে মানে হচ্ছে বেটে, বেটে বেটে মানে হচ্ছে ছোট, যাদের হাইটটা একটু ছোট হয় তাদেরকে বলা হচ্ছে খুরবুটে, খয়া খুরবুটে। অর্থাৎ কি না, তার অনেক বয়স হয়েছে, সে তার জীবনের স্রোত যেটা সেটা ক্ষয়েছে, এবং সে খুরবুটে এবং ছোট্ট বেটে টাইপের, মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন। মানেটা কি, মানে হচ্ছে তার যে অনেক বয়স হয়েছে, ঠিক আছে, অনেক বয়স, সে প্রায় অন্তিমকালে পৌঁছে গেছে, সেটাই। অর্থাৎ সুদীর্ঘ আয়ুর চিহ্ন, অর্থাৎ অনেক বয়স হয়ে গেছে, তার চিহ্ন তার মুখে, শরীরে, সমস্ত কিছু জায়গাতেই ফুটে উঠছে, ঠিক আছে। অর্থাৎ সে ক্ষয়া খুরবুটে সুদীর্ঘ, তার মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন। দেখো, একটা বৃদ্ধ মানুষের মুখে আয়ুর চিহ্ন তখনই বোঝা যায় যখন তার গালগুলো থুরথুরে হয়ে যায়, তাই না? সেখানে প্রথমে রয়েছে থুরথুরো কুজো একটি বুড়ি, বিকারিনী বুড়ি। আশা করি বুঝতে পেরেছো। যদি লাইনটার মানে বুঝতে পারো তাহলে বলবে। আরেকবার বলে দিই, ক্ষয়া খুরবুটে, ক্ষয়া মানে তার তার জীবন যে স্রোত সেটা ক্ষয়ে ক্ষয়ে সে বৃদ্ধ জায়গাতে পৌঁছেছে, অর্থাৎ মৃত্যুর দিকে সে এগিয়ে গেছে ক্ষয়ে ক্ষয়ে তার জীবনটা। তারপরে কি খুরবুটে, খুরবুটে ছোট্ট, অনেক বেটে টাইপের, মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। অর্থাৎ কি, সে যে মৃত্যুর জায়গাতে পৌঁছে গেছে, অনেক দিন বেঁচে সে অনেক অনেক বৃদ্ধ হয়ে গেছে, তার যে একটা চিহ্ন থাকে মুখের ভিতরে, যাদের বৃদ্ধ হয়ে যায় যারা, তাদের মুখ দেখলেই বোঝা যায়, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে এখানে। তারপরে কি রয়েছে না, তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে। এইখানে পুরো একদম উলট পালট করে দিয়েছে বুড়িটা সমস্ত কিছু, ঠিক আছে। তাদের এই যে মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী গায়ক ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, অর্থাৎ এক কথায় বলতে পারি যে একদম রাজপ্রাসাদ থেকে শুরু করে এই যে চায়ের মুদির দোকান বা একদম জুতো দোকান পর্যন্ত যে তাদের গল্প চলছিল, গ্রামের মানুষ সেই সভ্যতার ছোট্ট উনুনে বসে তারা যে গল্পগুজব করছিল, সেটা কিন্তু একদম থামিয়ে দিয়েছে কে না, বুড়ি। সেটাই সবাই অবাক হয়ে গেছে, তাকে দেখে সবাই তর্ক থামালো, স্বাভাবিক, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এই দুর্যোগে কীভাবে বেঁচে বেরতে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করলো। অর্থাৎ কি না, তাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসছে, কাদের মনের ভিতরে না, সেই গ্রামের মানুষের মনের ভিতরে, যে এই বুড়িটা এরকম একটা দুর্যোগের সময় কীভাবে বেঁচে বেরতে ফিরে আসতে পারলো। বাবা, আমরা এখান থেকে ঘরের থেকে বাইরে বেরোতে পারছি না, এত ঠান্ডা, আর এই বুড়ির চেহারা দেখো, এক তো ভিকিরি বুড়ি, খাবার দাবার খায়নি, একদম রাক্ষসীর চেহারা বাবা, একদম বাবারি কি অবস্থা, থুরথুরে কুজো বুড়ি। আবার তারপরে আবার কি না, একদম নোংরা একটা কাপড় জোড়ানো রয়েছে, আবার এই শীতে একদম গায়ে দেওয়ার মতো কোনো বস্ত্র নেই, কি ঠান্ডা লাগছে বুড়িটাটা, তো মরে যাবে বুড়িটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই সব জিনিস থেকে গ্রামের মানুষগুলোকে অবাক করে দিয়েছে যে কীভাবে এই বুড়িটা বেঁচে বেরতে এরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেখানে একটা জায়গাতে ঠিকভাবে থাকা যাচ্ছে না, ঠিক আছে, এরকম একটা পরিবেশ, সেই জায়গাতে বুড়িটা বেঁচে একদম কোথা থেকে চলে এলো, এরকম একটা বুড়ি। বুঝতে পেরেছো এখন? এ হচ্ছে ব্যাপার। আমি পুরোটাই ডিসক্রাইব করে দিলাম, কেননা যাতে তোমরা একটু বুঝতে পারো। মনে রাখবে, চাওলার নয়, চাওলার নয়, ওইখানে চাওয়ালা, চা
ওয়ালা চাওয়ার পর একটা গ্যাপ হবে ছোট্ট, হ্যাঁ ওইখানে হয়তো বাই চান্স টাইপিং মিস্টেকে হয়তো ওইখানে গ্যাপটা হয়তো দেওয়া হয়নি, সে কারণে। তো চাওয়ালার নামটা মনে রাখো সবসময়, চাওয়ালার নাম হচ্ছে কি না জগা। জগার কিন্তু বিশাল ব্যাপার, বুঝতে পেরেছো? ও যে বেটা তোরা গল্প করে বেড়া, ঠিক আছে, আমার তো চা বিক্রি হচ্ছে, আমি তো খেতে পাবো, আমি তো বেঁচে থাকবো, তাই না? তোরা একদম ওই ছোট্ট মানে সভ্যতার ছোট্ট উনুনের ভিতরে তোরা ওই হাতের শেখা খেয়ে খেয়ে মরে যা, কিন্তু তোরা আমার চা খেয়ে মর, ঠিক আছে? জগার এরকম একটা বিষয় মনের ভিতরে একটা সৃষ্টি হয়েছে, এর যে ব্যাপার। খয়া খুরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। যদি বুঝতে পেরে থাকো তোমরা তো অবশ্যই আমাকে একটা ছোট্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকেই বলি শুনবে, আমার রেকর্ডিংগুলো শুনবে, তোমরা বুঝতে পারবে, সমস্ত কিছুই বুঝতে পারবে। এরকম যেখানে অসুবিধা হবে তোমরা জানাবে, আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। আমি তোমাদেরকে স্পেশালি ভারতবর্ষ কেন টার্গেট করেছি জানো? কারণ আমি চাই না ভারতবর্ষ থেকে কোনো অসুবিধা হোক তোমাদের। এরপরে যে গল্পটা আমরা পড়াবো, হয়তো ভাত পড়াবো না, হয় বিভাব নাটক পড়াবো, ঠিক আছে? সেই জায়গাটাতে যদি তোমাদের আরও কোনো অসুবিধা হয় সেটা বলবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, মানে যেটা আমরা কমপ্লিট করবো সেটা যেন একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়, সেখান থেকে যেন আর কোনো দ্বিমত না আসে, ঠিক আছে? একটা প্রশ্ন আসবে মানে একদম একটাই, যদি 5টা প্রশ্ন আসে না তো পাঁচটায় যেন তোমরা পারো, এই হচ্ছে বিষয়। সেই টার্গেট নিয়েই তোমাদেরকে পড়ানো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যদি তোমরা বুঝতে পেরে থাকো তো সকলেই আগের দিনের মতো এ লিখে পাঠিয়ে দেবে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। নাহলে তোমার মনের কথা একটা যে কোনো পাঠিয়ে দিবে, যদি বুঝতে পেরে থাকো তো। দ্যাটস অল। ওকে, চলো।